গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে চলে এসেছি গরমা গরম রেসিপি গোবিন্দভোগ চালের বিরিয়ানি নিয়ে। তো চলো প্রথমেই দেখে নাও। এখানে নিয়েছি বেশ কিছুটা বিরিয়ানির পরিমাণের আলু সেদ্ধ করে নিয়েছি প্রথমে, মানে 80% সেদ্ধ হবে। তারপরে গোটা গরম মশলা, গোলমরিচ, এখানে রসুন থেঁতো করা, এখানে কিছুটা পেঁয়াজ কোচানো, এখানে পেঁয়াজ বাটা, এখানে রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা আর তেজপাতা। তো চলো এবার তাহলে দেখতে থাকো, রান্নাটা স্টার্ট করা যাক। আর এখানে জল ছড়িয়ে নিয়েছি, মোটামুটি ছোট বাটির 5 বাটি পরিমাণ নিয়েছি আমি গোবিন্দভোগ চালটা। এখানে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়েছি। চালটা ভালোভাবে ধুতে হবে যতক্ষণ না সাদা জলটা বেরিয়ে যায়। তো চলো গ্যাস জ্বালিয়ে নিয়েছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা তেতে গেছে। এখানে বেশ কিছুটা পরিমাণ আমি কুকিং অয়েল দিয়ে দিলাম। এবার কুকিং অয়েলটা গরম হতে থাক। আর তার সঙ্গে এখানে দিয়ে দেব তেলের ওপরেই কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। আবার কিছুটা পরিমাণ তেলে হলুদ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ একটুখানি এটা গরম হয়ে যাক। হয়ে গেলে তারপরে এবার ওই যে সেদ্ধ করা আলুগুলো, এগুলো আমি একটুখানি লাল লাল করে এই তেলে ভেজে নেবো। 80% আলুটা কুক হয়েছে, এখনও কিছুটা সেদ্ধ হতে বাকি আছে, বাকিটা তেল আর বিরিয়ানির সাথে হবে। তো আলুটাকে এবার লাল লাল হয়ে ভাজা পর্যন্ত আমি ওয়েট করব। আজকে একটু নতুন রেসিপি নিয়ে এলাম। সবাই তো দেরাদুন রাইস দিয়ে বিরিয়ানি করা হয়, মানে বিরিয়ানির চাল দিয়ে। আজকে গোবিন্দভোগ চাল দিয়ে আমি বিরিয়ানিটা করব। আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে। তোমাদের বাড়িতে কোনো গেস্ট এলে বা কেউ এলে তাহলে করো। আমার হচ্ছে গিয়ে অনেকটা চাল রয়ে গেছিলো, মানে পায়েসের জন্যই এনে এনে জমা হয়ে গেছিলো। তো আমি কি করব বুঝতে পারছিলাম না, বাড়িতে কিছুটা পরিমাণ মাংস ছিল, সেই জন্য করে ফেললাম তাই আজকে। চলো এখানে যতটুকু ছিল মাংস সেটুকুর উপরেই করেছি। এখানে প্রায় 250-300 গ্রাম ছিল চিকেন। তাতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এবার একে একে রসুন বাটা, তারপরে আদা বাটা, এটা দিয়ে তারপরে আস্তে আস্তে কিছুটা পরিমাণ লবণ দিলাম স্বাদ মতো। দিয়ে লবণ দেওয়ার পরে এখানে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। হলুদটা তুলতে গিয়ে এক হাতে ভিডিও করতে গিয়ে না কিছুটা পড়ে গেছে গো, কিছু মাইন্ড করো না। তো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দেব লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যার মতো করে দেবে। এবার দিয়ে দিলাম সানরাইজের বিরিয়ানি মশলা যেটা পাউচ, সেটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু কোনো কেওড়া জল টল কিচ্ছু ইউজ করব না, সিম্পল উপায়ে দেখাবো তোমাদেরকে। দেখবে, যদি চেষ্টা করো, করে একবার দেখবে ঘরে, দারুণ সুন্দর টেস্ট হয়। তো চলো এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কুকিং অয়েল। আবার ব্যাস, এর ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া শেষ। এবার এটাকে ভালো মতো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। মেখে তুমি চেষ্টা করবে, যদি চেষ্টা করো যে 8 ঘন্টার মতো রেখে দিতে, তাহলে খুব ভালো হয়। আর যদি 8 ঘন্টা হাতে সময় না থাকে, 10 মিনিটের মতো মেখে রেখে দিলেও হবে। তো চলো মাংসটা এরমভাবেই ম্যারিনেট করা থাক, তারপরে তোমাদেরকে ফিরে আসছি দেখাই। তো চলো এখানে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি আলুটা। এরপরে আমি ওই যে কড়াইতে খানিকটা পরিমাণ তেল ছিল, ওই তেলেই পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নেব। পেঁয়াজটা আমি ওই তেলের উপরে দিয়ে দিলাম। যেহেতু আলুটার সঙ্গে নুন টুন দিয়েছিলাম, তাই তেলটায় অল্প অল্প লবণ ভাব আছে, সেই জন্য আমি আর নতুন করে পেঁয়াজ বেরেস্তাটায় নুন দেব না। তো পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। চলো দেখতে থাকো। তো তোমাদের কার কেমন লাগছে, কে কেমন আছো জানিও আমাকে। চলো পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নিয়েছি। এবার যতটা পরিমাণ তেল ছিল, আমার তেলটা একটু কম মনে হচ্ছিলো, সেই জন্য আমি তেলটা ওই তেলেই মাংসটা করে নেব। তো করে তেলের ওপরে তেজপাতা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মোটামুটি ফোড়নগুলো দেব। একটা দারচিনি দিলাম, এলাচ আর লবঙ্গ তেলে দেব। এলাচ আর লবঙ্গটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আর তেমন কিছু ফোড়নের জন্য বাকি নেই, এগুলোই মোটামুটি ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি চিকেনটা তুলে দেবো। চিকেনটা আমার কাছে অল্প কিছুটা পরিমাণই ছিল, চিকেনটা আরেকটু
পরিমাণটা ঠিকঠাক করে নিলেই ভালো হয়। মোটামুটি 500 চালের জন্য 250 গ্রাম চিকেন ঠিক আছে। আমার এখানে একটু চিকেনটা কম হয়ে গেছিলো। আসলে বাড়িতে যতটুকু ছিল সেটুকু দিয়েই তো করেছি, বুঝতে পারছিলাম না কি করব, তাই ভাবলাম যে একটা নতুন রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো দেখো এখানে আমার মনে হয়েছে যে কালারটা একটুখানি কম এসেছে, মানে সেই জন্য আমি ওই এভারেস্টের কাশ্মীরি যে লঙ্কার গুঁড়োটা আছে ওটা থেকে কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা আমি এতে দেব। দেখো কাশ্মীরি লঙ্কাটা দিতে কি সুন্দর কালার এসেছে। তো কালারটা এরকমই লাল লাল হতে থাকতে হবে। তো চলো এটা ঢাকা দিয়ে হোক। এবার আমি চালটা ম্যারিনেট করে নেবো। এখানে 2 চামচ পরিমাণ ঘি দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, আর দেব কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার মোটামুটি কালার করার জন্য সেই মেন উপকরণ, সেটা হচ্ছে ফুড কালার। আমি যার বাড়িতে ফুড কালার আছে তারা ফুড কালার ইউজ করতে পারো, কারো বাড়িতে না থাকলে স্কিপ করতে পারো, একটু হলুদও ইউজ করতে পারো। তবে হলুদটা বেশি পরিমাণ পড়ে গেলে গন্ধ করে, সেই জন্য আমি ওটা স্কিপ করলাম। আমার বাড়িতে ফুড কালারটা সবসময় অ্যাভেলেবেল থাকে, কজ আমি তো এই যে লেমন ইয়েলো কালারটা আমি ইউজ করেছি, কেন আমি কেক বানাই তো সেই জন্য আমার কাছে এইটা থাকে। কারোর কেউ চাইলে স্কিপ করতে পারো, মানে হলুদ দিতে পারো তার বদলে আর কি। দিয়ে এবার চালটাকে দেখো কি সুন্দর কালারটা এসছে। এবার সুন্দর করে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নেব চালটাকে, ঠিক আছে। চালটা মোটামুটি পরিষ্কারভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি চলে যাব। আমরা দেখো এটা আমি স্কিপ করে গেছি, মাঝখানে আমি আলুটা একবার খুলে আলুটাকে অ্যাড করে দিয়েছিলাম যাতে আলুর ভেতরেও মশলাগুলো ঢোকে। চলো এটা সুন্দর করে কষানো হয়ে গেছে, পরিষ্কারভাবে তেল ছেড়ে দিয়েছে আর সেদ্ধও হয়ে গেছে মোটামুটি। আলুটা তো একেবারেই সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি খুন্তি দিয়ে কাটলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে উঠিয়ে নেব। তো চলো এই বাটিতে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর যে তেলটা ছেড়েছিল ওই তেলটা কিছুটা রয়েছে, আমার কাছে এই তেলটা কম বলে মনে হয়েছে, সেই জন্য এর সঙ্গে আমি আর একটু তেল পরে অ্যাড করব। এবার চালটার ব্যাপার। এবার ফোড়নগুলো দিয়ে দিলাম, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, সমস্ত ফোড়নগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম আর কি, কুড়ে নিয়েছিলাম, সেই রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা অ্যাড করার পর এবার দেখব এখানে গোলমরিচ যেটা ছিল সেটাকে ক্রাশ করে নিয়েছিলাম একটু থেতো করে, সেটা ক্রাশ করে নিয়ে সেটা দিয়ে দেব। দিয়ে এবার সেটা মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এই কষানোটা হচ্ছে গ্যাসটা কমিয়ে একদম মিডিয়াম আছে কষাতে হবে, যাতে করে রসুনটা পুড়ে না যায়। আমার তেলটা কম মনে হয়েছে, সেজন্য আমি আরেকটু পরিমাণ তেল ওতে অ্যাড করলাম। এবার তেলটা অ্যাড করার পর এবার গ্যাসটা একটুখানি বাড়িয়ে দিয়ে সবগুলো মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর আমি কোনো তেল বা বেশি কিছু আর দেবো না, কারণ কি ঘিটা মাখানো আছে। চলো এবার ওর উপরে চালটা পুরোটা উঠিয়ে দিলাম। আমার আসলে ভিডিওটা পুরোটা আসছে না, একলা করছি তো এই কারণে। এবার চালটা মেন ব্যাপার হচ্ছে এখানেই, একটার উপর পুরো বিরিয়ানিটা কেমন হবে ডিপেন্ড করছে। সেটা হচ্ছে এই চালটাকে খুব ধৈর্য ধরে প্রায় 10-15 মিনিট ধরে একদম সিমে আঁচে চালটাকে ট্রান্সপারেন্ট করে ভাজতে হবে। চালটার কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে উল্টে পাল্টে দাঁড়িয়ে থেকে নেড়ে নেড়ে চালটাকে ভাজতে হবে। এই জায়গাটা যদি ঠিক না হয় তাহলে বিরিয়ানিটা ভালো হবে না। তো চলো আমার বেশি কিছুক্ষণ ধরে চালটা ভাজে নেওয়া হয়ে গেছে। দেখো চালটা পুরোপুরি ঝরঝরে হয়ে গেছে, পুরো আওয়াজ হচ্ছে এরকম। আমার মনে হচ্ছে ওই পাত্রটাতে হবে না, সেই জন্য আমি কড়াটা অন্য শিফট করলাম। আমি একটা বড় কড়াতে নিয়ে আবার কিছুক্ষণ এটাকে নাড়তে থাকবো। নেড়ে মোটামুটি চালটার গায়ে একটা সাদাটে সাদাটে ভাব চলে আসবে, তখন গিয়ে বুঝবে যে চালটা হয়ে গেছে। মানে চালটা যদি ঠিকঠাক ভাজা না হয় তাহলে বিরিয়ানিটা দলা দলা হবে, ঝরঝরে হবে না। এবার যতটা পরিমাণ আমি চাল নিয়েছিলাম ঠিক তার ডাবল পরিমাণ জল আমি ফুটতে দিয়েছি। এই গরম জলটা এখানে ইউজ করতে হবে, এখানে কিন্তু কোনো ঠান্ডা জল ইউজ করা যাবে না। তো চলো গরম জলটা আমি দিয়ে দিলাম, ঠিক ততটুকু পরিমাণ জল, মানে আমি 5 বাটি, আমি ছোটো একটা বাটির 5 বাটি নিয়েছিলাম, ইকুয়াল টু 10 বাটি জল দিলাম। 10 বাটি জল দিয়ে এটা ফুটতে দিতে হবে। এটা এবার একদম গ্যাসটাকে কম করে 5 থেকে 7 মিনিট, তার মধ্যে এটা রেডি হয়ে যাবে। এবার আমি এটাকে চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে গ্যাসটাকে কম করে দিলাম। চলো এবার আর একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে, তোমরা কি চেনো
এটা এটা কি ঘাস বা কী যে গাছ, যাই হোক, যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলছি। যদি যারা চেনো তারা একটুখানি কমেন্ট করবে, যারা চেনো না তাদের বলছি এটা হচ্ছে লেমন গ্রাস পাতা। লেমন গ্রাস যে কোনো তরকারিতে দিলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য এই লেমন গ্রাসটাকে আমি মোটামুটি ছোটো ছোটো টুকরো করে হাতের সাহায্যে কেটে নিয়েছি। এটাকে এই যে ভাতটা ফুটবে এটার সঙ্গে প্রায় হয়ে হয়ে আসার আগেটা আমি অ্যাড করে দেব। যখন ফুটতে থাকবে তখন অ্যাড করতে হবে। এটা লেমন গ্রাসটা দিয়ে দিলাম। এতে এর স্বাদ বলো গন্ধ বলো দুটোই মারাত্মক চেঞ্জ হয়। তবে এটা টোটালি অপশনাল, যাদের নেই তারা নাও দিতে পারো। চলো, আমার দেখতে পাচ্ছ তোমরা ভাতটা হয়ে গেছে। এবার আমি পুরো চিকেনটা ওতে অ্যাড করে দিলাম। চিকেনটা অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়াতে থাকবো। আর এর মেন ইনগ্রেডিয়েন্টস বিরিয়ানির, যেটা না দিলে তো স্মেলই হবে না বিরিয়ানির, সেটা হচ্ছে 2 ফোঁটা আমি মিঠা আতর দেবো। আর দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা যেটা ভাজা ছিল। বাস কমপ্লিট। এবার আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর আমার কিচ্ছু দেওয়ার নেই, অল কমপ্লিট। তোমরা বলো এটা কেমন হয়েছে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো।